আমার ড্রাগন গাছে এবছর প্রথম ফুল ও ফল হচ্ছে। এটা কিন্তু একদমই নতুন গাছ, আর এপ্রিল মাস থেকেই কিন্তু ফুল ও ফল হওয়া শুরু হয়েছিল। তো সবার প্রথমে একটাই ফুল হয়েছিল, আর সেই ফুলটা কিন্তু ফলেও কনভার্ট হয়েছিল, আর ফলটা পেকেছে, আমরা খেয়েছি। তোমাদের সঙ্গে কিন্তু সেই ভিডিওটা শেয়ার করেছিলাম। তার কিছুদিন পর আরও কিছু কুড়ি এসেছিল, আর সেই কুড়িগুলোর মধ্যে থেকে শুধু একটাই ফলে পরিণত হয়েছে, আর সব কুড়িগুলো কিন্তু নষ্ট হয়ে গেছিলো। সব কুড়িগুলো নষ্ট হয়ে যাওয়াতে আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম। তো কিছুদিন ধরে আর কোনো ফুল আসছিল না গাছে। তারপর প্রচণ্ড বৃষ্টি হলো 3-4 দিন ধরে। তারপর আমি 3-4 দিন আর গাছের কাছে আসতে পারিনি বর্ষার জন্য। তারপর বর্ষা থেমে যাওয়ার পরে 3-4 দিন পরে এসে দেখি আমার গাছে অনেক কুড়ি এসেছে। আর এটা হলো আমার গাছের সেকেন্ড ড্রাগন ফল। ফলটা কিন্তু বেশ বড় হচ্ছে, আর কিছুদিন পরেই কিন্তু ফলটা পেকে যাবে। আর আমার কাছে যে প্রথম ফলটা পেকেছিল সেটা কিন্তু আমরা সবাই মিলেই খেয়েছিলাম। তো এটা আমি একাই খাবো সেটা ভাবছি, কারণ আমার ওই ফলের ছোট্ট একটা পিস খেয়ে একদম মন ভরেনি। আর এবার হচ্ছে এই পিঁপড়েগুলোকে তাড়ানোর পালা। এই দেখো, আমি বাজার থেকে একটা চক কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে পিঁপড়ে মারার চক, আর এই চকটা দিয়ে কিন্তু শুধু পিঁপড়েই নয়, তেলাচোরাও তাড়ানো যায়। আর এই চকটা দিয়ে আমি এই ফুলের চারিদিক থেকে কভার করে দিয়েছি, যাতে পিঁপড়েগুলো ভিতরে না ঢুকতে পারে। আর বর্ষা আসলে পরে কিন্তু এটা ধুয়ে যাবে। তো বর্ষা কমে যাওয়ার পর আবার তোমরা দিয়ে দেবে, শুধু একবার দিলেই কিন্তু হবে না। কুড়িগুলোর চারিপাশ থেকে খুব ভালো করে আমি দাগিয়ে দিচ্ছি, দেখো। আর কাদের কাদের বাড়িতে ড্রাগন গাছ আছে আর সেই গাছে ফুল এসেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার গাছটা কিন্তু তেমন একটা বড় না, কিন্তু সেই হিসেবে অনেকই কুড়ি আসছে গাছে। আশা করছি এই কুড়িগুলো আর ঝরে পড়বে না। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।